শুভেচ্ছা সবাইকে। বাংলা প্রাথমিক বৃত্তি বাংলার 10 নম্বরে একটি প্রশ্ন থাকে, সেটি হচ্ছে পদ নির্ণয়। এই পদ নির্ণয়টা থেকে আমাদের একটা প্রশ্ন থাকে, সেই পদ নির্ণয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটি খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য। তাহলে এই পদ নির্ণয়টা আমরা কিভাবে এটা ডিসকাস করতে পারি। আমরা জানি, আমরা ইংলিশে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ পড়ে ফেলেছি ইতিমধ্যে। আমরা কিন্তু পার্টস অফ স্পিচ পড়ে ফেলেছি। আমরা কিন্তু পার্টস অফ স্পিচ পড়ে ফেলেছি। বাংলায় আমরা এখন হচ্ছে পদ পড়ব। এই যে পদ যেটা পড়ব, তাহলে পদ আমরা কাকে বলবো? এই যে পদ, এটা আমরা কাকে বলবো? পদ বলবো আমরা যে বাক্যে ব্যবহৃত এক একটি শব্দকে পদ বলে। কি বলবো আমরা? বাক্যে ব্যবহৃত এক একটি শব্দকে পদ বলে। বাক্যে ব্যবহৃত এক একটি শব্দকে পদ বলে। এখন লক্ষ্য করো, পদকে আমরা ইংলিশে পড়েছি 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাট বাংলায় কিন্তু আমরা ক্লাস 5-এ পড়বো হচ্ছে এই পদটা 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বা বলতে পারি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। তাহলে পদ কয় প্রকার? পদ হচ্ছে 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন পরীক্ষায় আমাদের যে প্রশ্নটি আসবে সেইটা জানার আগে এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া সম্পর্কে একটা ধারণা আমাদের থাকতে হবে। আজকে ধারণা আমরা নিয়ে নেব, আগামী ক্লাসে কিরকম প্রশ্ন আসবে সেটা আমরা প্র্যাকটিস করব। দেখো, আমরা এখন পড়ব হচ্ছে বিশেষ্যটা কি। বিশেষ্য বলতে আমরা কি বুঝি? বিশেষ্য মানে হচ্ছে যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, গুণ, সমষ্টি, সময় ও ভাষার নাম বোঝায়, তাকে বিশেষ্য বলে। ইংরেজিতে এটাকে বলে হচ্ছে নাউন। ইংরেজিতে এটাকে বলে হচ্ছে নাউন। অর্থাৎ যে কোনো নাম থাকলেই আমরা তাকে হচ্ছে বিশেষ্য পদ বলবো। নাম থাকলেই কি বলবো? বিশেষ্য পদ বলবো। নাম থাকলেই কি বলবো? বিশেষ্য পদ বলবো। ব্যক্তির নাম রহিম, সালমা, করিম। বস্তুর নাম বই, কলম, চেয়ার। জাতির নাম মুসলমান, শিক্ষক, হিন্দু। স্থান, স্থানের নাম ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট। গুণ কোনগুলা? সততা, মমতা, এগুলো তার গুণ। গুণও কিন্তু এগুলো একটা গুণের নাম। এগুলো একটা গুণের নাম। সৎ কিন্তু হচ্ছে সৎ কিন্তু হচ্ছে নাউন না, বিশেষ্য না। বাট সততা কিন্তু হচ্ছে নাউন বা বিশেষ্য। মাথায় রাখতে হবে। সৎ হচ্ছে অনেস্ট, অনেস্ট। আর এটা হচ্ছে অনেস্টি, এটা হচ্ছে অনেস্টি। একটা হচ্ছে সৎ, একটা সততা। সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সততা হচ্ছে নাউন। সমষ্টি হচ্ছে সভা, সমিতি, সভা, সমিতি, সভা, সমিতি। সময় হচ্ছে সকাল, রাত, মাস। এই সময়, যে কোনো সময় থাকলে, সময়ের নাম থাকলে সেটি হচ্ছে বিশেষ্য। ভাষা হচ্ছে বাংলা, ইংরেজি। অর্থাৎ এইগুলো থাকলেই আমি সেটাকে বলবো হচ্ছে বিশেষ্য পদ। এগুলো থাকলেই আমরা সেটাকে বলবো হচ্ছে বিশেষ্য পদ। সো আমরা বিশেষ্য বুঝে ফেললাম। যে বুঝতে পারবে না সে বারবার এটা দেখবে। আমরা এখন আসব বিশেষণ পদ। এখন আমরা আসব হচ্ছে বিশেষণ পদ, যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সেটা কিরকম? এই অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষ্য বা সর্বনামের। সর্বনাম মানে প্রোনাউন। প্রোনাউন আমরা শিখেছি, প্রোনাউন। বিশেষ্য বা সর্বনামের দোষ,
গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। কি কি প্রকাশ করে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে, তাকে বিশেষণ বলে। মনে রাখার যে 5টি কৌশল তোমরা খেয়াল করবা। গুণ বললে আমরা বুঝবো ভালো, সুন্দর, শিক্ষিত। ভালো, সুন্দর, শিক্ষিত, এগুলো তার গুণ। দোষ কোনগুলা? খারাপ, মন্দ, অলস। খারাপ, মন্দ, অলস। অবস্থা কোনগুলা? পাকা, ছোট, বড়। সংখ্যা কোনগুলা? 1, 2, 3। পরিমাণ কোনগুলা? অনেক, অল্প, বেশি। এইগুলো কিন্তু সবই হচ্ছে বিশেষণ পদ। তার মানে গুণ থাকবে, দোষ থাকবে, অবস্থা থাকবে, সংখ্যা থাকবে, পরিমাণ থাকবে। গুণের উদাহরণ দিয়েছি, দোষের উদাহরণ দিয়েছি, অবস্থার উদাহরণ দিয়েছি, সংখ্যার উদাহরণ দিয়েছি, পরিমাণের উদাহরণ দিয়েছি। সো এইগুলো থাকলে সেটাকে আমরা বলবো বিশেষণ পদ। এবার আমরা আসব সর্বনাম পদ, যাকে ইংরেজিতে আমরা বলি প্রোনাউন। প্রোনাউন, তাহলে আমরা কাকে বলবো? নাউনের পরিবর্তে, বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলবো আমরা সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা বলবো সর্বনাম। যেমন আমি, তুমি, সে, তিনি, আমরা, তোমরা, তারা, এটি, ওটি, কেউ, যে, যিনি। এগুলো সব মনে রাখবা। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব মনে রাখবা। কি কি বললাম? আমি, তুমি, সে, তিনি, আমরা, তোমরা, তারা, এটি, ওটি, কেউ, যে, যিনি। সো এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো সবই হচ্ছে সর্বনাম পদ। এবার আমরা আসব অব্যয় পদ, যাকে বলে ইনডেক্লাইনেবল, অর্থাৎ যেটাকে ভাঙা যায় না, অপরিবর্তিত থাকে। আমি অব্যয় পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম যে যে পদ সর্বদা অপরিবর্তিত থাকে এবং বাক্যের শব্দ এবং বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে অব্যয় বলে। অব্যয় কাকে বলে? যে পদ সর্বদা থাকে অপরিবর্তিত। আমি কিরকম বলেছিলাম? এখানে যে এবং আছে, এবংকে আমি কিন্তু ভুল করেও এবং লিখতে পারবো না, কিন্তু আমরা সালমা, এই সালমাকে কিন্তু আমরা এইরকম লিখতে পারি, সালমাকে, অর্থাৎ পরিবর্তন করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এই যে এবংকে যেহেতু এবং লিখতে পারবো না, অর্থাৎ যেগুলো সর্বদা অপরিবর্তিত থাকবে সেটাকেই বলবো আমরা অব্যয় পদ। কি কি? এবং, ও, আর, কিন্তু, অথবা, যদি, তাই, কারণ, যদিও, যেন, পরে, আগে, মধ্যে, উপর, নিচে, সঙ্গে। এই নামগুলো তোমাদের বারবার 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 কিন্তু এটাকে পড়তে হবে। এবং, ও, আর, কিন্তু, অথবা, যদি, তাই, কারণ, যদিও, যেন, পরে, আগে, মধ্যে, উপর, নিচে, সঙ্গে। সো এইগুলো ভালো করে পড়বা, অব্যয় পদটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের আসবে শেষ, একদম লাস্ট, সেটি হচ্ছে ক্রিয়া। ক্রিয়াটা মানে কি? ভার্ব। ভার্ব আমরা বুঝি কাজ করা বোঝায়, কোনো একটা কাজ করা। কাজ করা, যে কোনো কাজ করা, খেলা, খাওয়া, ঘুমানো, লেখা, পড়া, দেখা, শোনা, দাঁড়ানো, মারা, সাঁতার কাটা, গোসল করা, এভরিথিং, সব ধরনের কাজ করা বোঝালে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়া চেনাটা আমাদের জন্য একদম সহজ। সো বাংলা বাক্যে এইরকম এই 5টা টপিক থেকে, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয় বা অব্যয় ক্রিয়া, এই 5টা থেকে একটা বাক্য তুলে দেবে, কারণ নিচে দাগ দেবে, দিয়ে বলবে এইটা কোন পদ, আমাদের বলতে হবে। এখানে থাকবে 5 নম্বর। সো আমরা যে আজকে যেটা পড়লাম, এইটা অবশ্যই বাসায় বাসায় ভালো করে এটা বারবার দেখবে। এর উপর শীটটা আমি ক্লাসের পরেই দিয়ে দেব, সেটা তোমরা বারবার পড়বে এবং এই ভিডিওটা বারবার দেখে তোমরা হচ্ছে এই বিষয়টি
পদ প্রকরণটি একদম শিখে ফেলবে। আগামী ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের উপরে এখান থেকে কেমন প্রশ্ন আসে সেগুলো আমরা সবাই একটু প্র্যাকটিস করব। সো আমাদের বাংলা ক্লাস শেষ। এখন আমরা বিজ্ঞানের একটু পড়া দেব।